প্রথম আলো আমি জানি না, এরা আমার সঙ্গে খুব ক্লোজ ছিলেন। কিছুদিন থেকে হঠাৎ করে খেয়াল করলাম যে ওনারা আমার নেগেটিভ নিউজ করতে চেষ্টা করছেন। আম, একটা কতগুলো ব্যাপারে আমি সবসময় একটু একটা পক্ষ নেই, যেটা তারা মনে করে যে হয়তো অনেকে মনে করে যে তাদের মনোপুত হচ্ছে না। যেমন আহ, যখন বিএনপির উপর অত্যাচার করা হয়েছে, আমি আর্টিকেল লিখেছি, এটা প্রথম আলো ছবি, বিএনপির পক্ষে, জামাতের পক্ষে আমার স্টেটমেন্ট দেওয়া আছে যে তাদেরকে নির্বাচনে তারা না গেলে নির্বাচন পরিপূর্ণ হবে না, ইনক্লুসিভ হবে না, সবই ঠিক ছিল। এবং তার পরবর্তীকালে যখন আওয়ামী লীগকে বাদ দেওয়ার বিভিন্ন অত্যাচার করলো, কোনো কারণ নেই হঠাৎ করে জেলে নিচ্ছে, কোনো কিছু করেননি, তারা কোনো অ্যাক্টিভিটিস করেনি। অনেক আওয়ামী লীগ নেতা আমার সঙ্গে ছিলেন তখন আন্দোলনের সময়, তারা আন্দোলনকে সমর্থন করেছে। তারা বলছে আওয়ামী লীগের জন্য না, আমরা যাচ্ছি আমাদের বাচ্চাদের গার্জিয়ান হিসেবে, আমরা যাচ্ছি তাদের ভাই হিসেবে, তাদের বোন হিসেবে, তাদের মা হিসেবে, বোন মানে তাদের স্ত্রী হিসাবে আমরা যাচ্ছি, আন্দোলন সঙ্গে থাকতে চাচ্ছি। যে আমরা আন্দোলন এটা চাই, আমরা এই সরকার পরিবর্তন হোক, একটা ভালো সরকার, একটা নির্বাচন হোক, বড় জবাবদিহিতামূলক একটা সরকার হোক। আওয়ামী লীগের অনেক লোক ছিল। কাজে এখন হঠাৎ করে আমাকে যখন অফ করে দেওয়ার চেষ্টা করা হলো, তখন দেখলাম যে অনেক মিডিয়াও, আমি যখন বললাম যে না, আওয়ামী লীগের এইভাবে তো করাটা ঠিক হচ্ছে না, আওয়ামী লীগ এটা ফোর্স, আমাদের দেশে অনেক তাদের অবদান আছে এবং তাদের একটা বড় রাজনৈতিক দল, এদেরকে বাদ দিলে তো ইনক্লুসিভ হবে না, ইনক্লুসিভ না হলে তো রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। তারপর দেখলাম কিছু কিছু নিউজ পেপার জাতীয়বাড়ি শেষ হয়ে গেছে, ওনাদের এখানে কেউ যায় না, ওনার এখানে কোনো এখন কোনো ভিড় হয় না। আমার এখানে রাত দিন 24 ঘন্টা লোক ছিল, ইলেকশনের দিন, ইলেকশন আগের সব সময়। কারণ আমার যে বাড়িতে ওনারা ফোকাস করতে চাচ্ছিল সেই বাড়িতে আমি থাকতাম না, আমি থাকতাম আমার পৈতৃক বাড়ি যেটা সেখানে। তো বিভিন্ন সময় দেখলাম যে ওনারা অনেক নিউজ করলেন যেটা হয়তো আমাদের পক্ষে যায় না আর কি। আমি আই ডোন্ট কেয়ার, কেননা সত্য সবসময় সত্যি। কি আমার সঙ্গে থাকলো কি থাকলো না, আমি সবসময় সবার বন্ধু হিসেবে থাকতে চাই। তারা কোনো সময় কোনো কিছু ফিল করলে আমার যদি সাহায্য দরকার হয়, আমি সবসময় করবো।